শাহনেওয়াজ ব্যক্তিগত পরিচয়পত্র বলছে তার স্থায়ী বাড়ি শেরপুরের শ্রীবর্দিতে, কিন্তু ঠিকানা অনুযায়ী শাহনেওয়াজকে চিনতে পারছেন না কেউ। শাহনেওয়াজ পিতা লিয়াকত আলী, এই নামের লোক আমরা অনেক খোঁজাখুঁজি করছি এই ভাইডাঙ্গা ইউনিয়নে, কিন্তু এই নামে কেউ কোনো লোকই বলতে পারে নাই যে আমি চিনি। আমরা অনেক খোঁজাখুঁজি করছি। এমনকি রানী শিমুল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল হামিদ সোহাগ ও ৭ নম্বর ওয়ার্ডের মেম্বার মোহাম্মদ মোস্তাক মিয়াও চিনতে পারছেন না শাহনেওয়াজ ও তার বাবা লিয়াকত আলীকে। ২ নং রানী শিমুল পাইলট ইউনিয়নের এই শাহনেওয়াজকে আমরা চিনি না। এই নামে এই ঠিকানায় কোনো ছেলে আমার ইউনিয়নে বাস করে না। এটা যদি বলে তাকে এটা প্রতারণামূলক বলছে, আসলে বাস্তব উনি আমার এলাকার, আমার ইউনিয়নের কোনো বাসিন্দা না। মোহাম্মদ সাব্বির হোসাইন, বাড়ি নওগাঁ সদরে। তিনি অবৈধ রেলিক সিটির অ্যাডমিন ও অপারেশনের পরিচালক। ফারুক ও শরীফ মূলত এই দুজনই শাহনেওয়াজকে নিয়ে যায় সাভারের বিরুলিয়ার রাজারবাগ গ্রামে। মোহাম্মদ নুরুজ্জামান রেলিক সিটির অন্যতম পেশি শক্তির হাতিয়ার। চলাফেরা করেন অস্ত্র আর কিশোর গ্যাং নিয়ে। আওয়ামী লীগের সাভার উপজেলার সাধারণ সম্পাদক এবং উপজেলা চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীবের ডান হাত ছিলেন নুরুজ্জামান। রাজীবের ভাগ্নে মামা জাকিরের সাথে জমি দখল ও জমির ব্যবসাও করতেন এই নুরুজ্জামান। মামা জাকির পুলিশের হাতে গ্রেফতার হওয়ার পর তাদের হিসেব দেখাশোনা করার দায়িত্ব এখন নুরুজ্জামানের উপর। কিভাবে মানুষের জমি দখল করতে হয় সেই কৌশল ভালো জানা আছে একাধিক মামলার আসামি নুরুজ্জামানের। আমিনবাজারের ভাকুরতায় এই জমির উপর নজর পড়ে মামা জাকিরের। জমি দখলের পুরো দায়িত্ব দেওয়া হয় নুরুজ্জামানকে। সব সময় এখানে চলে অস্ত্রের মহড়া। জমির প্রকৃত মালিকরা পুরোপুরি অসহায় নুরুজ্জামান বাহিনীর কাছে। অ্যাডভোকেট আইরিন নাহার, তার ৫০% জমি হাতিয়ে নিতে মরিয়া নুরুজ্জামান নিজের জমি দখলমুক্ত করতে প্রশাসনের দ্বারে দ্বারে ঘুরে বেড়াচ্ছেন কয়েক বছর ধরে। প্রতিনিয়তই ওর কিছু গুন্ডা বাহিনী থাকে, ২০-৩০ জন করে ওর সাথে থাকে, যারা আমি গেলে বা আমরা যখন জমির কাছে যাই তারা এসে বাধাগ্রস্ত করে, মারধর করে। উপজেলার চেয়ারম্যান রাজীব, তার ভাই সমর, তার কাজিন বোধহয় লিয়াকত চেয়ারম্যান, এদের ছত্রছায়ার এরকম একটা বাহিনীর দ্বারাও নিয়ন্ত্রিত হয় ৫ই আগস্টের এই ঘটনা। ওই ১৩ দিন ১৪ দিন যে পুলিশ ছিল না, ওই সময়ের মধ্যে ওর এই সন্ত্রাসী বাহিনী নিয়ে ওখানে ওয়াল টল করে ফেলে। অন্তর্বর্তীকালীন সরকারের সময় যে রাজনৈতিক দলগুলো আছে, লোকালি যারা ওখানে আছে, তাদের ছত্রছায়া ও আবারও একই কাজই করে যাচ্ছে। পাবলিক সার্ভিস কমিশন বা পিএসসির সাবেক পরিচালক মোহাম্মদ আওলাদ হোসেন খান, তার ১৫% জমি এখন নুরুজ্জামানের কবজায়। এই থানায় একটা নন জিআরও মামলা করলাম, মামলায় ওদের চার্জশিট হয়ে গেল। চার্জশিট হলে কোর্ট করলো কি দায়িত্বটা দিল ইউনিয়ন পরিষদে। এটা সম্ভবত ধরেন আগস্ট না জুলাই মাসের দিকে আসলো। আগস্টের 5 তারিখে যখন পুলিশ নাই, ওরা 6 তারিখ দিবাগত রাত্রে একটা ভেকু এনে আমার পুরো বাউন্ডারি ভেঙে ফেলল। ওরা আমার ঘরটা একদম ডেমোলিশ করে দিল। গাছগুলো ওই ভেকু দিয়ে টেনে, অনেক বড় গাছ, শিকড় সহ উঠিয়ে ফেলেছে। অ্যাডভোকেট জাকিয়া আক্তার কেয়া, তার জমিও নুরুজ্জামানের দখলে। দেখা যাচ্ছে যে আমাদের জমির অনেক মালিকদের কিন্তু সে নামজারি কেটে ফেলছে। হ্যাঁ, এই নামজারি যে কাটলো সেটা আমাদের এসি ল্যান্ড অফিস বলেন, ভূমি অফিস বলেন, সেখানে নামজারি কাটার কিন্তু কিছু প্রক্রিয়া আছে। সেটা হচ্ছে নুরুজ্জামান যদি এই জমির মালিক হয়ে থাকে, অপরপক্ষ আমরা যারা আছি, যারা এফেক্টেড, বিশেষ করে আমি যেটা স্পেশালি যেটা মেনশন করতে চাচ্ছি, ১৯৭৩ দাগের যাদের মেজরিটি পিপলের আর কি আপনার জমি যে নামজারি কেটে ফেলছে, সেখানে তাদেরকে কিন্তু একজনকেও কিন্তু জানানো হয়নি। হ্যাঁ, তাহলে এই অ্যাট এ টাইম এতগুলো জমির মালিকের নামজারি কিভাবে কাটলো? নুরুজ্জামানকে আমি বলতে পারছি না, কারণ শাহিদার নামে রিপোর্ট এসছে।
আর ইনি হচ্ছেন জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর-এর সাবেক সদস্য, নাম এনায়েত হোসেন। তার মতো শতাধিক সরকারি বেসরকারি কর্মকর্তা কর্মচারীর জমি গ্রাস করে নিয়েছে নুরুজ্জামান। তারা এই জমির একটি দাবিদার উত্থিত হয়েছে 2-1 বছর আগে এবং একটা মামলা করেছে যে আমাদের এই জমিটা তাদের এই হিসাবে। সেই মামলা ইতিমধ্যেই আমরা ফলাফল আমাদের পক্ষে গেছে। সারা জীবনের সঞ্চয়ের টাকায় যে জমি কিনেছিলেন সেটি এখন ভূমিদস্যুদের দখলে। এই ব্যক্তির নাম রুহুল কুদ্দুস। জীবনের সব সঞ্চয় এবং ব্যাংক থেকে ঋণ নিয়ে 3 কাঠা জমি কেনেন সাভারের বিরুলিয়ার লেক আইল্যান্ড থেকে। কিন্তু জমির নামজারি করতে গিয়ে জানতে পারেন কোর্ট অফ ওয়ার্ডসের সরকারি সম্পত্তি গছিয়ে দেওয়া হয়েছে তাকে। 600-700 গ্রাহক এই কোর্ট অফ ওয়ার্ডসের আওতায়। প্রত্যেকটা ফ্যামিলি একটা ছোট্ট আশায়, একটা বাড়ি করার আশায় তার সংসার পরিজনের মধ্যে থেকে কিছু কিছু টাকা সেভ করে এই জমিটা কিনেছে। আমি আজকে ক্ষতিগ্রস্ত, টুডে অ্যান্ড টুমোরোতে, বরং বর্তমান ভবিষ্যৎ সব মিলিয়ে প্রত্যেকেই এই 600 গ্রাহক একদিন না একদিন ক্ষতিগ্রস্ত হবে। যে মোবারক হোসেন একজন ভূমিদস্যু হায়ানা, উনি পর্দার অন্তরালে এই বাংলাদেশের একজন আওয়ামী লীগের দোসর। কোর্ট অফ ওয়ার্ডসের সরকারি জমি দখলের বিষয় জানতে আমরা হাজির হই তেজগাঁওয়ের ভূমি ভবনে। এখানে এসে পাওয়া গেল একটি চিঠি। এই চিঠিতে দেখা যাচ্ছে 2021 সালে কোর্ট অফ ওয়ার্ডসের নবাব এস্টেটের 141 একর সরকারি জমি উদ্ধারের জন্য ঢাকা জেলা প্রশাসককে চিঠি দেওয়া হয়েছে। ঢাকা জেলা প্রশাসন কী ব্যবস্থা নিয়েছে জানতে আমরা হাজির হই ঢাকার জেলা প্রশাসন কার্যালয়ে, কিন্তু জেলা প্রশাসককে অফিসে পাওয়া গেল না। অভিযোগের বিষয়ে জানতে টিম 360 ডিগ্রি লেক আইল্যান্ড লিমিটেডের গুলশান অফিসে হাজির হয়, কিন্তু অফিসে লেক আইল্যান্ডের মালিক মোবারক হোসেনকে পাওয়া গেল না। কথা হয় কোম্পানির নির্বাহী পরিচালক মোহাম্মদ সাইফুল ইসলামের সঙ্গে। সরকার তো করছে, সবই তো সরকার করছে। যখন যে সরকার ছিল, সিএস রেকর্ডে সরকারি রেকর্ড, এসআর সরকারি রেকর্ড, আরএসও সরকারি রেকর্ড, বিএস সরকারি রেকর্ড, জমির হাত বদলের সময় দলিল করে সরকারি ঢুকে, মিউটেশন করে সরকারি দপ্তর। এখানে তো যে ব্যক্তি জমি কিনে তার তো কোনো হাত নাই, সে শুধু টাকা দিয়ে জমির নাম পরিবর্তন করেছে। সমস্ত রেকর্ড যদি গভর্নমেন্টের করছে, যদি কোনো লাইব্রেরি থাকে সেটা গোষ্ঠী গভর্নমেন্টের বিরুদ্ধে তারা মামলা করবে। অবৈধ আবাসন প্রকল্প নিয়ে আমাদের কথা হয় বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্সের সভাপতি নগর পরিকল্পনাবিদ ডক্টর আদিল মোহাম্মদ খানের সাথে। এই যে আবাসন কোম্পানিগুলো আবাসনের নাম দিয়ে 3 ফসলি জমি ভরাট করছে, এটা কিন্তু বাংলাদেশে যত ধরনের আইন আছে সেখানে 3 ফসলি জমি কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ মূল্যবান জমি। বিশেষ করে আমাদের তো সাম্প্রতিক সময়ে কৃষি জমি কমছে এবং সরকার কিন্তু কৃষি জমি সুরক্ষা আইন করতে যাচ্ছে। আসলে এইভাবে যে নির্বিচারে প্রশাসনের নাকের ডগায় এটা হচ্ছে, এটা অবিশ্বাস্য। এবং কোর্টের কিন্তু বারংবার নির্দেশনা আছে এই যে অবৈধ এই ধরনের প্রকল্প থেকে এই জমিগুলোকে সুরক্ষা করা। প্রশাসনের খুব দ্রুত উচিত এখানে সরেজমিন ব্যবস্থা নেয়, যেন ভবিষ্যতে এই যে এলাকাতে এই ধরনের 3 ফসলি অত্যন্ত মূল্যবান এই যে আমাদের কৃষি জমি, সেটা কেউ যেন দখল করে আবাসনের নামে ধ্বংস না করতে পারেন। এরই মাঝে অবৈধ রেলিক সিটিকে নোটিশ দেওয়ার 7 দিন শেষ। 22 মে 2025। নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ লিটন সরকারের নেতৃত্বে অভিযানে নামে রাজুকের একটি দল। বৈধ কাগজ এবং রাজুকের অনুমোদন না থাকায় অপসারণ করা হয় বিলবোর্ড। ভাঙা হয় অস্থায়ী কার্যালয়। খুলে নেওয়া হয় বিদ্যুতের মিটার আর সিলগালা করে দেওয়া হয় অস্থায়ী সাইট অফিস।
অবৈধভাবে জমি বেচাকেনা করার বিষয়টি স্বীকার করেন রেলিক সিটির পরিচালক সাব্বির হোসাইন। এই যে ৮,০০০ বিঘার মতো, এটা কি আপনার মালিক কতটুকু? আমরা খুব সামনে, আমরা কেবল অল্প কয়েক মাস ধরে শুরু করছি। আপনি কি পারেন অন্যের জমি লেআউট করতে? না। তাহলে করলেন কেন? আমরা এটা প্রাথমিক একটা পরিকল্পনা, বারবার বলছি, প্রাথমিক একটা পরিকল্পনা করেছি। এরপরে জুলাই আগস্টে আমাদের একটা ডিজিটাল সার্ভে করে স্পেসিফিকভাবে তখন আমরা ওটা কাজ করার কথা। এটা একটা প্রতিষ্ঠান যেহেতু নিবন্ধনই হয় নাই, এই প্রতিষ্ঠানের নামে তারা এটা কোনোভাবেই করতে পারে না। তো আমরা এখানে তাদের যতগুলো এরকম সাইনবোর্ড ছিল, বিলবোর্ড ছিল, এগুলো আমরা অপসারণ করেছি এবং তারা যেটাকে অফিস হিসাবে ব্যবহার করছিল সেটা আমরা, যে শেডের ছিল, এটা আমরা ভেঙে দিচ্ছি এবং অফিসটা আমরা বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে মিটার জব্দ করে অফিসটা বন্ধ করে দিচ্ছি। একই সাথে যেহেতু আমরা অভিযুক্তকে ঘটনাস্থলে পেয়েছি এই প্রতিষ্ঠানের পক্ষে এবং তিনি আমাদের সামনে দোষ স্বীকার করেছেন, আমরা তাদের 10 লক্ষ টাকা জরিমানা এবং অনাদায়ে 1 মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছি। একই সাথে তারা আমাদের 300 টাকার একটা স্ট্যাম্পে অঙ্গীকারনামা প্রদান করবে যে পরবর্তীতে এই প্রতিষ্ঠান যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ না করে এই ধরনের কোনো কার্যক্রম তারা আর চালাবে না। ইনভেস্টিগেশন 360 ডিগ্রি টিমের গত কয়েকদিনের তদন্ত এবং সবশেষ রাজুকের অভিযানে খুশি গ্রামবাসী। যে আমরা অনেক খুশি, আমরা গ্রামের নিরীহ মানুষ, নিরীহ কৃষক, আমরা আমাদের জমিতে এদের ভয়ে যাইতে পারতাম না। হ্যাঁ, দীর্ঘদিন পরে আপনারা আসছেন, আমরা খুব খুশি ভাই। রেলিক সিটি, লেক আইল্যান্ড ও নিশান হাউজিংয়ের একটিরও নেই রাজুকের অনুমোদন, কারণেই পরিবেশ ছাড়পত্র। শুধু আছে পেশি শক্তি আর চটকদার বিজ্ঞাপন, আর সেই বিজ্ঞাপনের ফাঁদে পা দিয়ে অনেকেই হারিয়েছেন জীবনের সবটুকু সঞ্চয়। বিপরীতে শাহ নেওয়াজরা পকেটে ভরে নিয়েছেন কোটি কোটি টাকা।